নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং কর্মীদের সংঘবদ্ধ করার লক্ষ্যে আজ মংরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের উস্তি আশীর্বাদ ভিলাতে কর্মী সভা আয়োজন করা হয়। এই কর্মী সভায় প্রধান বক্তা এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা নবনিযুক্ত দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যাদবপুর লোকসভা কেন্দ্র, জয়নগর লোকসভা কেন্দ্র এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের মগরাহাট পশ্চিমের পর্যবেক্ষক জাহাঙ্গীর খান। কর্মীরা এই দলের আসল সম্পদ এবং বিপদে কর্মীদের পাশে থাকাটাই প্রকৃত নেতা হওয়ার এমন বার্তাই তিনি কর্মী সম্মেলন থেকে দিয়েছেন। একই সঙ্গে প্রত্যেক দলের একটি শৃঙ্খলা আছে এবং এই শৃঙ্খলা ভাঙলে দলের ক্ষতি হবে এমন বার্তা তিনি কর্মীদের উদ্দেশ্যে দিয়েছেন। কর্মীদের উদ্দেশ্যে আর কি কি বার্তা দিলেন তিনি শোনাবো আপনাদের। আমি দিতে একটা বক্তব্য রেখেছিলাম, সেই বক্তব্য অনুযায়ী একটা কথা বলি। একটু আগেই আমাদের জেলা সভাপতি বললেন যে আমাদের মূল্যটা কেন আপনাদের জন্য। দলের আসল সম্পদ কারা? কর্মীরা। আর কর্মীরা না থাকলে নেতার কোনো মূল্য নেই, তাই তো? তাই জেলা সভাপতির কথা অনুযায়ী বলি, একই সঙ্গে আমাদের নেত্রী 21 জুলাই কি বলেন যে দলের আসল সম্পদ কর্মীরা। তাই দলের নেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ লোকসভা দলের অভিষেক ব্যানার্জি মহাশয়ের কথাকে মান্যতা দিয়ে, কোন কথাকে মান্যতা দিয়ে? যে দলের কর্মীরা আসল সম্পদ, সেই কথাকে মান্যতা দিয়ে আমি জাহাঙ্গীর খান চলার চেষ্টা করি। তার কারণ আমাদের প্রত্যেকের উচিত আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি মহাশয়া, আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জির আদর্শকে পাথেয় করে আমাদের প্রত্যেকের পথ চলা উচিত, এটা আমরা মনে করি। কি আদর্শ? তাই প্রথমে একটা কথা বললাম যে দলের কর্মীরা আসল সম্পদ, সেই কথাকে প্রথম মান্যতা দিতে হবে। কিভাবে মান্যতা দেব? দলের কর্মীরা বিপদে পড়বে, দলের কর্মীরা কষ্টে থাকবে, দলের কর্মীরা দুঃখে থাকবে, দলের কর্মীরা ব্যথা বেদনা নিয়ে যন্ত্রণা নিয়ে চলাফেরা করবে। মুখে বলবো আমার দলের কর্মীরা আসল সম্পদ, আর দলের কর্মীরা বিপদে থাকবে যে আমি নেতা ওই পাশে না থাকতে পারি, এরকম নেতা থেকে লাভ নেই। আর আমি থাকতেও চাই না। আমার কর্মী বিপদে পড়বে, আমার কর্মীর চোখে জল বেরোবে, আমার কর্মী রাতে ঘুমোতে পারবে না, আর আমি নেতা হয়ে ভালো ড্রেস করে পাঞ্জাবি করে চার চাকাতে ছুটি করবো বাজনা বাজিয়ে, ওরকম নেতা আমার দরকার নেই। দলের কর্মীরা যদি আনন্দ পায় তবে আমি নেতা আনন্দ পাবো, দলের কর্মীরা যদি খুশি থাকে তবে আমি খুশি থাকবো। কারণ দলের আসল সম্পদ কর্মীরা। শুধু মুখে বললে হবে না যে দলের আসল সম্পদ কর্মীরা, অথচ দলের কর্মীরা বিপদ থাকবে আমি পাশে পাই। দলের কর্মীরা বিপদে পড়ে ফোন করবে, ফোন তুলবো না, রিসিভ করবো না। তা ওইরকম নেতা আমার দরকার নেই। নেতা যদি হতে হয় তা দলের কর্মীদের বিপদে আপদে পাশে থাকতে হবে, সুখে শান্তিতে থাকতে হবে। কে বলেছেন? আমাদের মানবিক নেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় বলেছেন। একই সঙ্গে আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ লোকসভা দলের অভিষেক ব্যানার্জি কি বলেছেন? যে মানুষের পাশে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে, সুখ দুঃখে শান্তিতে থাকতে হবে। এই কথাটা আমরা প্রত্যেকবারই এই কথাটা বলেন, এই আদর্শ নিয়ে চলতে পারে। তাই সেই আদর্শকে পাথে করে আমরা চলতে হবে, তবেই তো হবে। তা নাহলে যারা আজকের আমাদের নেতা বলছে তাদেরকে যদি আমি সেচ দিতে না পারি, তারা যদি আমি আশ্রয় দিতে না পারি, তারা যদি আমি স্বাধীনভাবে চলতে দিতে না পারি, তারা আজকে জিন্দাবাদ বলবে, কিন্তু দুদিন পরে তারা কিন্তু মুর্দাবাদ বলতে বাধ্য হবে পরিস্থিতি অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী, জায়গা অনুযায়ী। এটাই তো বাস্তব, এটাই তো বাস্তব। তাহলে বাস্তবটা নিয়ে আমাদের চলতে হবে। তাই আমাদের কর্মীকে যদি আমরা সম্পদ মনে করি, কর্মীর পাশে থাকলে সুখ দুঃখে সাথে হয়ে আপদে বিপদে থাকতে পারলে, তাদেরকে শেখতে পারলে, সেই কর্মীরা আজকে যতবার জিন্দাবাদ বলছে তার থেকে অধিক অধিক পরিমাণ তারা জিন্দাবাদ বলতে বাধ্য হবে। তবেই আমরা আজকে করতে পারবো, নেতা হতে পারবো। আর আমার মাইকও বলার দরকার নেই। তোমরা যখন বিপদে আপদে পড়বে বলবে,
আমি আমার এখতিয়ার অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আপনাদের বিপদের পাশে থেকে আপনাদের সমস্যার সমাধান করতে পারি কিংবা আপনাদের সে দিতে পারি। আপনারা তখনই বুঝে নেবেন যে রোগটা আশা করি ধরে ফেলেছে এবং রোগটা সারছে কিংবা আমরা সেভ পাচ্ছি। তাহলে আগামী দিনে আমাদের দলটা করতে গেলে এখন যে মনোবলটা আছে তার থেকে আরো 10 গুণ মনোবল বাড়বে এবং মংরাহাটের তৃণমূল কংগ্রেস উঠবে। আর এই কথাটা বলার সাহস পাচ্ছি কেন পাচ্ছি? তার একটাই তো কারণ, মমতা ব্যানার্জি মহাশয়ের সঙ্গে আছে আর অভিষেক ব্যানার্জি মহাশয় আমাদের সঙ্গে আছে, তার জন্যই এত বড় কথা বলতে পারছি, তাই না? এই দুই ব্যক্তি যখন আমাদের সঙ্গে আছে, ভয়টা কিসের ভয়? কিসের ভয়? মানে ভয় পাওয়ার কোন জায়গা নেই। তোমরা আজকে এসছো, খুব ভালো লাগলো। আজকে এই গরম হচ্ছে, কিছু মনে করো না। এই পার্টি অফিসটা দীর্ঘদিন ধরে একটু আমার মনে হচ্ছে একটু হালকা হালকা ভাবে চলছিল, কিন্তু আজকের এই পার্টি অফিসে মিটিং হওয়ার পরে এই পার্টি অফিসটা কি হলো, জাগ্রত হয়ে গেল। কারণ একটা মুসলিম ছেলে যদি মসজিদে না যায়, একটা হিন্দু ভাই যদি মন্দিরে না যায়, একটা খ্রিস্টান যদি গির্জায় না যায়, আর তৃণমূল কংগ্রেস করবে, তৃণমূল যদি পার্টি অফিসে না হয়, সে কি করে ভাই? কিভাবে করে? তাই তৃণমূল কংগ্রেস করতে গেলে প্রথমে পার্টি অফিসে মুখী হতে হবে, তাই না? তারপরে তো দলটা করতে হবে। কি আমরা তৃণমূল কংগ্রেস করবো, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলবো না, অভিষেক ভাই জিন্দাবাদ বলবো না, হবে কি? হবে কি? Subscribe our channel. Press the bell icon.